বিসমিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর কাছে কাজের সাহায্য চাওয়া হয়, যা সেই কাজে বরকত, রহমত ও নিরাপত্তা নিশ্চিত করে। যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত ও একটি গুরুত্বপূর্ণ আমল। এর মাধ্যমে আল্লাহর দয়া ও রহমতের ছায়ায় থাকা যায় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। বিসমিল্লাহর ফজিলত ও গুরুত্ব। বরকত ও রহমত। যেকোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে তাতে বরকত হয় ও আল্লাহর রহমত লাভ করা যায়। শয়তানের প্রভাব থেকে মুক্তি। বিসমিল্লাহ বলার মাধ্যমে শয়তানের প্রভাব ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা যায়। আল্লাহর সাহায্য প্রার্থনা। এটি আল্লাহর প্রতি বিশ্বাস ও তার সাহায্য চাওয়ার একটি প্রতীক। কাজে পূর্ণতা। বিসমিল্লাহ পাঠ করলে কাজে পূর্ণতা আসে এবং আল্লাহ তাআলা এই আমলকারীর মর্যাদা বৃদ্ধি করেন। ইসলামের নির্দেশ। সূরা তওবা ছাড়া কোরআনের অন্য কোনো সূরার শুরুতেই বিসমিল্লাহ রয়েছে, যা এর গুরুত্ব নির্দেশ করে। আত্মিক ও শারীরিক সুরক্ষা। বিসমিল্লাহ আত্মিক ও শারীরিক রোগ নিরাময় করে এবং আল্লাহর দাসত্ব স্বীকার করার প্রতীক। বিসমিল্লাহির রহমানির রাহিম বাক্যটির অর্থ হল পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রাহিম বাক্যটি পবিত্র কোরআনের সূরার অংশ নাকি আলাদা আয়াত, তা নিয়ে ইসলামী বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ ফকিহ ও তফসিরবিদ একে পবিত্র কোরআনের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন। বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করা সুন্নত। কোনো কোনো ফকিরে বলেছেন এটি মুস্তাহাব। ইসলামী শরীয়তের মূলনীতি হলো প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যেসব প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তা গুনাহ। সূরা আনআম আয়াত ১২১। জুল হুলাইফায় অবস্থানকালে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু জিজ্ঞেস করলাম, আমরা কি বাঁশের ধারালো চোকলা দিয়ে জবাই করব? রাসূল সাল্লাল্লাহু বললেন, যা রক্ত প্রবাহিত করে এবং যা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা আহার করো। বুখারী হাদিস ৩০৭৫। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।